গুরু আমি তোমাকে প্রণাম করি। আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু, আমি তোমাকে প্রণাম করি। আমি তোমাকে প্রণাম করিবা গুরু আমি তোমাকে প্রণাম করি। আমি তোমাকে প্রণাম করিবা গুরু, আমি তোমাকে প্রণাম করি। দয়াল গুরু হে তোমারে ঢাকিবারে বারে দয়াল গুরু হে তোমারে ডাকিবারে বারে। অদয়াল গুরু হে তোমারে ডাকিবারে বারে দয়াল গুরু হে তোমারে ডাকিবারে বারে আমায় দাও হে চরণ ধরিবা গুরু দাও হে চরণ তরি। আমায় দাও হে চরণ করিবা গুরু, দাও হে চরণ করি। আমায় দাও হে চরণ তরিবা দয়াল দাও হে চরণ তরি। আমায় দাও হে চরণ করিবা গুরু, দাও হে চরণ তরি। অবিশ্ব ভব কর্ণধার কর গো গুরু গো অগবব কর্ণদার কর গো ভব পার। ভব কর্ণধার তুমি কর গো গুরু গো অগবব কর্ণদার কর গো ভব পার। গুরু গো আমি ডাকিব বর্ণ ভে পড়ে দয়াল ডাকিব বর্ণ ভে পড়ে। আমি ডাকিব ভার নবে পরে, আমি ডাকিব ভার নবে পরে। অগয় কুল পাথর না জানি সাতার অগয় কুল পাতার না জানি সাতার। দয়াল কুল পাথর আমি না জানি সাতার। অকুল পাতার না জানি সাতার। আমার পারের কান্ডারি তুমি দয়াল পারের কান্ডারি তুমি। আমার পারের কান্ডারি তুমি বা দয়াল, পারের কান্ডারি কেবল তুমি। আগো তুমি বিনে আমার নাই কান্ডারি। অগ তুমি বিনে আমার নাই কান্ডারি। দয়াল তুমি বিনে আমার নাই কান্ডারি। তুমি বিনে আমার নাই কান্ডারি। এই অকুল সাগর আমি দিতে পারি তুমি বিনে আমার নাই কান্ডারি। এই অকুল সাগর দিতে পারি, তুমি বিনে আমার নাই কান্ডারি।
তুমি বিনে কে কে আছে আমার গুরু গো তুমি বিনে কে আছে আমার তুমি বিনে ববে কে সে আপন গুরু গো ওগো তুমি বিনে কেয়া আছে আপন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে বাবা আপন গুরুদেব ব্যতীত আর জগতে আপন বলতে কেউ নেই। আমাদের স্ত্রী পুত্র কন্যা আপন আপন বলে যাদেরকে আমরা সংসার সমুদ্রে নিয়ে নিমজ্জিত আছি, শেষের দিনে একমাত্র গুরুদেব আমার পরম ভ্রান্ত রূপে অবস্থান করবেন ওই নদীর ঘাটে। যেদিন মালা চন্দন তিলক দিয়া আমায় জন্মের মতো দিবে সাজাইয়া, আমার ভাই বন্ধু পুত্র পরিজন মিলিয়া দয়াল গুরু গো দয়াল গুরু গ অগমালা চন্দন তিলক দিয়া মতো দিবে সাজাইয়া। ওরে ভাই বন্ধু সকলি মিলিয়া গুরু গো আমায় মালা চন্দন তিলক দিয়া আমায় জন্মের মতো দিবে সাজাইয়া, আমার ভাই বন্ধু পুত্র পরিজন গুরু গো ওরে মালা চন্দন তিলক দিয়া আমায় জন্মের মতো দিবে সাজাইয়া, আমার ভাই বন্ধু পুত্র পরিজন মিলিয়া গুরু গো আমায় জন্মের মতো তারা তারা দিবে সাজাইয়া, ওরে জন্মের মতো তারা দিবে সাজাইয়া, আমায় মতো তারা দিবে সাজাইয়া, ওরে জন্মের মতো তারা দিবে সাজাইয়া, আমায় নদীর কূলে যাবে নিয়া তারা আমায় নদীর কূলে নিয়ে যাবে তারা জন্মের মতো দিবে সাজাইয়া, আমায় নদীর কূলে নিয়ে যাবে তারা জন্মের মতো সেদিন দিবে সাজাইয়া, আমায় নদীর কূলে নিয়ে যাবে তারা জন্মের মতো দিবে সাজাইয়া, তোমায় নেতে দেখি গুরু গো অগো সেদিন যেন নয়
নয়নেতে দেখি গুরুগো সেদিন যেন তোমায় আমি দেখিতে পারি, সেদিন যেন তোমায় দেখিতে পারি, যেদিন তুলসী পত্রে আমি মুদব আছি, সেদিন যেন তোমায় আমি দেখিতে পারি। যেদিন তুলসী পত্রে মুদব আঁকি, সেদিন যেন তোমায় নয়নে দেখি। অগো সেদিন তুমি আমার হইও, অগো সেদিন তুমি আমার হইও, গুরুগো সেদিন তুমি আমার হইও। অগো সেদিন তুমি আমার হইও, আমার এই ভব সিন্ধু তুমি পার করিও, সেদিন তুমি আমার হইও। এই ভব সিন্ধু পার করিও, সেদিন তুমি আমার হইও। বলি তুমি বিনে কে ও, সে আপন গুরু গো অগো তুমি বিনে কেয়া কেয়া চেয়াপন, গুরু গো তুমি বিনে আমার কেয়া সে আপন গুরু গো অগো তুমি বিনে কেয়া চেয়াপন, নিবেদন যা নাইয়া রাখি, অগো নিবেদন জানাইয়া রাখি, বান্ধব নিবেদন যা নাইয়া রাখি, অগো নিবেদন জানাইয়া রাখি। অগ সেদিন আমায় সময় দিও না রাখি, আমি নিবেদন যা নাইয়া রাখি। সেদিন আমায় দিও না ফাঁকি, নিবেদন জানাইয়া রাখি। আমার শেষের দিনে দিও না, অগো নিবেদন জানাইয়া রাখি, অগো দিও না পাখি নিবেদন জানাইয়া রাখি। আমার শেষের দিনে তুমি দিও না ফাঁকি, নিবেদন যা নাইয়া রাখি। অগো শেষের দিনে দিও না পাখি নিবেদন জানাইয়া রাখি। অগুরু সেদিন তুমি আমার হইও, অগো সেদিন তুমি আমার হইও, দয়াল সেদিন তুমি আমার হইও। অগো সেদিন তুমি আমার হইও, আমায় কাঙাল জেনে তুমি পার করিও, সেদিন তুমি আমার হইও। আমায় কাঙ্গাল জেনে পার করিও, সেদিন তুমি আমার হইও। আমি আগে নিবে ধন জানাই, আমি আগে নিবে ধন জানাই, আমি আগে নিবে ধন জানাই। আমি আগে নিবে ধন জানাই। অবশেষে যদি সময় না পাই আগে নিবে ধন জানাই। শেষে যদি সময় না পাই আগে নিবেদন জানাই। জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়। যে মহাপ্রভু, আমরা আপন আপন শ্রী গুরুদেব শরণাগত হলাম।
কলির পতিত পাবন গৌর সুন্দর আমার চতুর্যুগীয় লীলা পরিক্রমায় আজকের এই প্রেমের হাট সৃজন করেছেন গৌর রূপে অবতীর্ণ হয়ে। তাই মহাপ্রভুকে একটু স্মরণ নিতে হবে। এসো নদিয়া বিনাধ এস গৌরা চাধ সচি মায়ের ধোলালিয়া। এসো নদিয়া বিনোদ রাজাধো সতী মায়ের দোলা লিয়া। তুমি নাচিয়া নাচিয়া এসো নাচাইয়া। অগ নাচিয়া নাচিয়া এসো নাচাইয়া। গৌর নাচিয়া নাচিয়া এসো নাচাইয়া। নাচিয়া নাচিয়া এসো নাচাইয়া। তোমার সবার সদা সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচাইয়া। তোমার সবার সদর সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচাইয়া। গৌরাশিলে নন্দ হবে। অগ তুমি আসিলে আনন্দ হবে। গৌরাশিলে নন্দ অগ আসিলে আনন্দ হবে। ভক্তের মন বাসনা আজি পূর্ণ হবে। আসিলে নন্দ হবে। ভক্তের মন বাসনা পূর্ণ হবে। আসিলে আনন্দ হবে। এবারে দাও দর্শন সচির নন্দ। দর্শন সচির নন্দ। দাও দর্শন সচির নন্দ। দর্শন সচির নন্দ। আমার পুরায় ভক্তের মনে রাখিবেন দাও দর্শন সচির নন্দ। গৌড়ে 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 এ যদি আজকের ভাগ্যবান ভক্তগণ, আজ আমার দাদা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বিন্দুপাল মহাশয় মাস্টার বাবু, উনি আমাকে আমন্ত্রণ করেছিলেন বিদায় আজকের আমার সৌভাগ্য হয়েছে এই শিবাসঙ্গনী ভক্ত প্রেম সরোবরে আমার পাপাচ্ছন্ন দেহটাকে পুণ্যায়িত করার। হরিবল হরিবল। শাস্ত্র কি বলছেন? সাধুনাং দর্শনাং পুণ্যাং গঙ্গা স্নানং ফলমাপ্নতি। সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করলে সাক্ষাৎ গঙ্গা স্নানের পুণ্য ফল হয়ে যায়। হরিবল। আপনি কোনো কালে কোনো সময়ে যদি আপনার সৌভাগ্য হয় সপ্ততীর্থ নবতীর্থ পরিক্রমা করেন, আপনার পুণ্য হলে হতে পারে সেটা সন্দিহান। কিন্তু শাস্ত্র বলছে নগদ পুণ্য হলো সাধু সঙ্গী ভক্ত সরোবরে। কারণ এর একটা মাহাত্ম্য আছে। দেখেন, এই যে আজকে শিবাসঙ্গরে ভাগ্যবান ভক্তগণ এসেছেন, সবার মনে একটা ব্রতি নিয়ে এসেছেন যে আজকে সাউকা হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ হচ্ছে, আমরা রাধা গোবিন্দের অপাকৃত প্রেমলীলা সাধন করব। সেই বাসনা নিয়ে এসেছেন এবং বাসনা নিয়ে এসেছেন বিদায় প্রভুর কৃপা লাভ করতে পারবেন। হরিবোল হরিবোল। ভগবত কর্ম যদি আমরা করি, ভগবানের প্রীতি ভাঞ্চার্থে যদি কর্ম করি, ভগবানের কৃপা লাভ করতে পারি। হরিবোল। আর করুণা আমরা সবাই পেতে পারি। ঘরে বসলেও পেতে পারি, দোকানে বসলেও পেতে পারি, হাঁটলেও পেতে পারি। কিন্তু কৃপা লাভ হতে হলে ভগবত কর্ম করতে হবে। আজ আমরা সবাই মহাভাগ্যের ভাগ্যবান। আর এখানে এসে যে আমরা পুণ্যায়িত হলাম,
ভক্ত প্রেম সরোবরে এসে যে সাক্ষাৎ পূর্ণ হয়, পাপাচ্ছন্ন দেহ পাপ বিমুক্ত হয়, এর শাস্ত্রীয় স্পেলিং হলো, ব্যাখ্যা হলো, শাস্ত্র বলছেন দেবর্ষি নারদ প্রভুকে প্রশ্ন করেছিলেন, হে অনাদিরাদি করুণার কল্প অবতীর্ণ করুন, কৃপা করে বলুন আপনি ভক্তের জন্য এত কাঙাল কেন? কি ভক্তের মধ্যে মহিমা আছে? ভক্তের প্রেমের মধ্যে কি এমন বন্ধন আছে যেখানে আপনি পাগলের মতো, চঞ্চলের মতো ছুটে যান? আমার ভগবান বলছেন, নারদ তুমি ব্রহ্ম জ্ঞান সম্পূর্ণ, যে জ্ঞান সবার মধ্যে হয় না। তুমি ব্রহ্মজ্ঞানী হয়ে সেই কথা আমাকে বলছো আমি কেন ভক্তের জন্য এত কাঙাল? এই অনন্ত ব্রহ্মাণ্ডে যদি কোনো ভক্ত না থাকে তাহলে আমি ভগবানের মহিমা কেমন করে প্রকাশ করি? হরিবল হরিবল। আমি যে ভগবান মহিমান্বিত হব, ভগবান হয়ে জগতে পূজিত হব, আমার ভক্তগণ যদি না থাকে তাহলে কেমন করে সেটা হবে? মুনি ঋষিগণ তপস্বীগণ জগতে সদা সর্বদা বিস্তর করে না, তারা আমার মহিমা প্রকাশ করতে পারবে না। ভক্তগণ আমাকে আকুল প্রাণে ডাকে, বেবুর হয়ে বিকুলতার সহিত আমাকে আহ্বান করি, আর সেই আহ্বানকে গ্রহণ করার জন্য আমি স্বীয় পদব্রজে শিবাসঙ্গনে গিয়ে উপনীত হই। হরিবল। এই শিবাসঙ্গনে আমরা যে শুধু মানুষ বসে আছি তা কিন্তু নয় বাবা, আমরা এখানে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন অনাদিরাদি গোবিন্দকে দর্শন করতে পারি। শাস্ত্র বলছেন, যত্র গীতা বিচারশ্চ পঠন পাঠন তথা মুদ হতে ভগবান শ্রীকৃষ্ণ রাধা পঠন পাঠন হয়, শিবাসঙ্গনে গৌর গোবিন্দকে নিয়ে ভজন কীর্তন হয়, সেখানে ভগবান অনাদিরাদি সর্বমঙ্গল গুণাধার প্রেমমোহী রাধারানী সহিত শিবাসঙ্গনে বিরাজ করেন। হরিবল হরিবল। বল হরিবল। কাল নিশীতে অধিবাসের পূর্ব লগ্নে এই ভাগ্যবান শিবাসকন শ্রীমদ ভগবত গীতাকে কি করেছিলেন? পঠন করিয়েছিলেন। আর সেখানে গীতাকে আশ্রয় করিয়েছেন বিদায় ভগবান সেখানে বন্দিত হয়ে আছেন। হরিবল। সংকল্প হয়েছে কি এক দিবা এক নিশি হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ হবে। ভগবানকে রেখে সংকল্প করেছেন বিদায় ভগবান আর ছুটতে পারেননি। হরিবল। ভক্তের প্রেম ঢুলে বন্ধন হয়ে গিয়েছেন। তাই যতক্ষণ পর্যন্ত শিবাসঙ্গনে কৃষ্ণ নামের মধুর ধ্বনি শ্রবিত হবে, বর্ণিত হবে, ততক্ষণ পর্যন্ত ভগবান এখানে বিরাজ করবেন। নিতাই গৌর হরিবল। আপনাদের সেই পদস্পর্শের কৃপারেণু আমার মস্তকের উপর আছে। আমি 21 বৎসর যাবৎ ভগবৎ সঙ্গ করি। এই 2021 সাল আমার 22 বৎসরে পদার্পণ করলো গীতা পাঠে। মূলত আমি একজন ভাগবত পাঠক। আজকে 6 বৎসর হলো পদাবলী কীর্তন করি। এত অঞ্চলের যারা পাঠক আছেন আমাকে অনেকেই চিনেন। এই নবীগঞ্জে আমার অনেক প্রোগ্রাম হয়েছে, কীর্তনের প্রোগ্রাম। দাদা অনেক সময় যান, আমি সাক্ষাৎ পাই, দাদাও আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি এতটা আনন্দিত হই, আপ্লুত হই আপনাদের এই নবীগঞ্জ যখন আমি কোনো প্রোগ্রাম করতে আসি। হরিবল। এত অনুরাগী ভক্ত এখানে আছেন, ভগবানের মরমী ভক্তগণ এখানে আছেন, যা আমাকে আত্মতৃপ্ত দেয় যে নবীগঞ্জে ছুটে আসলে মনে হয় আমার আপনজন সবাই। হরিবল। আজকে গিয়েছিলাম বাজারে। ওই বাজারে যখন দ্বিপ্রহর সময়ে গিয়েছি, এখানের যে স্থানীয় ছাড়বাবু আছেন, সাধনদা আছেন, আর একজন ভট্টাচার্য আছেন, সবাইকে নিয়ে 1.5 ঘন্টা সময় কাটিয়েছি। তারপরেও তোমরা আমাকে ছুটতে দেন। আমার আত্মার মধ্যে একটা বন্ধন তাদের সাথে। আজ আমার সবচেয়ে বেশি বড় সৌভাগ্য হলো আজকে এমন গৌর প্রেম সরোবরে আমার মতো অভাজন বাক্যহীন একজন দাঁড়িয়ে কৃষ্ণ কথা বর্ণন করতে পারছি। হরিবল। এই যে শিবাসঙ্গনে আসলে সাক্ষাৎ পূর্ণ হয় কেন মা? শিবাসঙ্গনে আসলে কেমন করে আচরণগুলো করতে হয় সেগুলো আমাদের জানা প্রয়োজন আছে।
এখানে আসলে পুণ্য হয়, পাপরাশিও সঞ্চিত হয়ে যায়। হরিবল। যেমন করে এর শাস্ত্রীয় ব্যাখ্যা হলো তদ্বিদ্যতাং প্রণিপাতেন। শাস্ত্র বলছেন যদি কোথাও আপনি শিবাসঙ্গনে যান, গৌর সরোবরে যান, কীর্তন মণ্ডলে যান, সর্বাগ্রে আপনি গোবিন্দের বিগ্রহকে বাম দিকে রেখে প্রণাম করতে হবে। হরিবল। তৎপরবর্তীতে যেখানে আসলে বসবেন, আসন নেবেন, সেই স্থানটাকে প্রণাম করতে হবে। যদি প্রণাম না করেন, এই আসনে যে আমরা শুধু মানুষ বসে আছি তা কিন্তু নয়। এখানে মনি ঋষি, তপস্বী, ধ্যানী, জ্ঞানী দেবগণ এসে অবস্থান করছে। কেন এসেছেন জানেন বাবা? দক্ত বদনে ভগবানের গুণকথা শ্রবণ করার জন্য। প্রেমানন্দে সবে হরি হরি বল। তারা পাগলের মতো ছুটে আসেন, চঞ্চলের মতো ছুটে আসেন। ভগবান আছেন, ভক্ত বদনে বর্ণিত হবে ভগবানের মহিমা কথা। আমরা কোটি কোটি জন্ম তপস্যা করে যে ভগবানকে ভজনা করি, দর্শন করে আসবো ভগবানের গুণকথায় কি মাধুর্য আছে। হরিবল। সেজন্য এখানে বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি বাবা, এখানে যে মনি ঋষিগণ দেবগণ আছেন দেখতে পাচ্ছি না। আমাদের পর্দা লাগানো চর্মচক্ষু দ্বারা তাদেরকে দেখা যায় না। দেখতে হলে কি করতে হবে? দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি আমাদের মধ্যে প্রজ্বলিত করতে হবে। তাকে স্বরূপে দর্শন করা যায় না, আরূপে দর্শন করা যায়। আমার জ্ঞান চক্ষু যদি প্রস্ফুটিত হয়, দিব্য চক্ষুর যদি উন্মিলন ঘটে, তাহলে এখানে যে ভগবান আছেন তা কিন্তু আমরা দর্শন করতে পারি। তো যে কথাটা বলছিলাম, এখানে যদি আসলে আপনি প্রণাম না করে বসেন, শিবাসঙ্গনে গিয়ে যদি প্রণাম না করে বসেন, তাহলে কোনো মুনি ঋষি অথবা দেবগণের অঙ্গের সাথে আপনার অঙ্গ স্পর্শিত হয়ে যেতে পারে। আর যদি স্পর্শিত হয়ে যায়, আপনার কোটি জন্মের পুণ্য রাশি সেখানে ক্ষয়প্রাপ্তি হবে। নিতাই গৌর হরিবোল। গৌর হরিবল। আপনার কোটি জন্মের পুণ্য রাশি সেই শিবাসঙ্গনে অর্পিত হয়ে যাবে, আপনি শূন্য নিয়ে যাবেন। আর যদি আপনি প্রণাম করে বসেন, তাহলে যারা এখানে উপবেশন করছেন তারা আপনাকে আসন ছেড়ে দিবেন। হরিবল। হয়তো বায়ুতে তারা অবস্থান করবেন অথবা অন্য জায়গায় অবস্থান করবেন। এখানে বায়ুতে বিচরণ করলে তার অঙ্গের সাথে আমার অঙ্গের স্পর্শ হলো না। সুতরাং আমি এই গৌর সরোবরে কৃষ্ণ প্রেম সমুদ্রে এসে বৈষ্ণব পদরণ স্নানে সিদ্ধ হতে পুণ্য রাশি অর্জন করতে পারি। এজন্য এই কথাটা হলো শাস্ত্রের ভাবার্থ, যে সাধনাং দর্শনাং পুণ্যাং গঙ্গা স্নানং ফলমাপ্নতি। এখানে সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করলে ভগবত পিপাসিত সেই স্থানে বৈষ্ণবীয় পদ্ধতিতে সেখানে পুণ্যভূমি হয়ে যায়। আর সেই পুণ্যভূমিতে যদি কোনো মানুষ প্রবেশন করে, তার কোটি জন্মের পাপরাশি বিলুপ্ত হয়ে সে বৈকুণ্ঠে স্থান করে। হরিবোল হরিবোল। ভগবান বলছেন কি করতে হবে? সমর্পিত হবে। একনিষ্ঠভাবে যদি সমর্পিত হয়ে যায় কোনো ভক্ত আমার কাছে, তাহলে কি হবে? তার সমগ্র জীবনের পিছনের যে পাপ আছে সেগুলো দূরবিত হয়ে তার পুরনো জন্ম হয়ে যায়। হরিবল হরিবল। আপনি আত্মসমর্পিত হয়ে যদি যান, আপনি যদি সবকিছু জীবনের জন্য ক্ষমাভিক্ষা চেয়ে নেন গোবিন্দের শ্রীপদ কমলে, আপনার সমগ্র জীবনের পাপরাশি বিচ্যুত হয়ে যাবে। সেজন্য সেই উপযুক্ত স্থানটা হলো আজকের এই শিবাসঙ্গন। হরিবল। আমাদের মনুষ্য জন্ম বাবা, দুর্লভ মনুষ্য জন্ম। আমরা 84 লক্ষ যদি পরিভ্রমণ করেছি। এই মানব দেহ ধারণ করার পূর্বে আমাদের লক্ষ লক্ষ ভার জন্ম হয়েছে। জীবাত্মাকে ভগবান যখন পরমাত্মা তাকে সৃজন করেছেন, আমরা বিভিন্ন জুনিতে আবর্তিত ছিলাম। বৃক্ষ, কুটিলতা, পশু পক্ষী, বিভিন্ন কুলে। আমাদের এই পরম্পরা সূত্র থেকে সর্বশেষ আমাদের জন্মটা হলো কি? এই পূর্ণ ব্রহ্মদেহ, মনুষ্য দেহ। এই মনুষ্য দেহ ব্রহ্মদেহ, যেখানে পরম ব্রহ্মের অবস্থান। এই দেহ যে আবার আমি প্রাপ্তি লাভ করবো, আর কিন্তু হবে না বাবা। একবারই ভগবান কৃপা করেছেন।
তখন কৃপা করেছেন এই মনুষ্য দেহ ধারণের পূর্বে আমাদের জন্ম ছিল পশুকুলে গোকুলে, আমরা ধেনুবৎ স্বরূপ ছিলাম। তখন আর্তনাদ করেছি, বলছিলাম প্রভু গো, যদি কোনোদিন আমাকে আর পুনর্জন্ম দাও, আমি আর সহ্য করতে পারছি না। কৃপা করে একবার শ্রী বদনে যেন তোমার নাম উচ্চারণ করতে এমন দেহ আমাকে দান করো। আমার ভগবান কি করেছে? কৃপা করে আমাদেরকে ব্রহ্মদেহ দান করেছেন, মনুষ্য জন্ম দিয়েছেন। এখানে এসে কি করেছি বাবা? সপ্তম মাসে অষ্টম দিবসে মাতৃগর্ভ সিন্ধু, তখন আমাদের দেহ হৃদয় ছিল একটা মন্দির। ভগবান সেখানে এসেছেন, হৃদয় মন্দিরে এসে প্রকটিত হয়ে বলছিলেন, হে ভক্ত, তোমাকে ব্রহ্মদেহ দান করছি। তুমি আহ্বান করছো, তুমি কীটের যন্ত্রণা সহ্য করতে পারছো না, তোমাকে ব্রহ্মদেহ দিয়ে আমি ভূমিতে পাঠিয়ে দিচ্ছি, পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি। সেই দেহ প্রাপ্তি লাভ করে আমার কথা যেন তোমার স্মরণে থাকে। হরিব, আমরা এসেছি এই ভবার্ণবে। যৎক্ষণাৎ এই মাতৃ জঠরের ধন্তন বেদন হয়েছে, মায়াতে আমাদের সেই জ্ঞান অগ্নিটুকু নিমজ্জিত হয়ে গিয়েছে। গীতাশাস্ত্রে ভগবান সে কথা বলছেন, মায়া অপহরিত জ্ঞান অসুরং ভাবমাস্তিতা। অর্জুন, যিনি মায়াতে আত্মসমর্পিত হয়ে যাবেন, মায়াতে যার জ্ঞানগ্নিকে বিসর্জন দিয়ে দেবেন, তার মধ্যে আর অসুরের মধ্যে কোনো বিভেদ থাকবে না, পার্থক্য থাকবে না। সেদিন আমরা মায়ার দাস হয়ে গিয়েছি, সংসারের দাস হয়ে গিয়েছি। এই জগতে আমার আমার করতে করতে আমাদের সবকিছু চলে গিয়েছে বাবা। দেখেন, সবার বাস্তবিক জীবনের কথা। আমাদের সংসারের জন্য, জীবনের জন্য কত কিছু করি, কিন্তু ভগবানের জন্য বিগ্রহের সম্মুখে কি কতটুকু সময় থাকে? যখন আমি সমগ্র দিবসের কার্য নির্বাহ করে রাত্রিতে ঠাকুর করে প্রার্থনায় বসলাম, তখন দোকানের খাতার সম্পূর্ণ ডালি আমার মস্তকে এসে উপনীত হয়ে যায়। হরিবল, হিসাবের খাতা এসে যায় মস্তকে, স্মরণের মধ্যে হিসাব চলে আসে, ভগবানকে আমরা চিন্তা করতে পারি না। কতটুকু বিপুল হয়েছে সংসারে সমুদ্র। কিন্তু একবার আত্মজ্ঞান উপলব্ধি করে দেখুন, যারা আমরা জগতে আছি, আমাদের পূর্বপুরুষগণ সবাই চলে গিয়েছে, জাননি মা? সবাই প্রস্থান করেছেন ধরাভূমি থেকে। আমাদের দেহটা কত সুশ্রী, যৌবনাঞ্চ দেহ। আমার বাবাদের বয়স পৌঢ় হয়েছে, তাদেরও যৌবনাঞ্চ দেহ ছিল। আমাদেরও সেই সময় উপনীত হবে। আর যদি ভগবানের কৃপা হয়ে যায়, ভগবানের যদি বংশী ধ্বনি আমার নামে স্থবিত হয়ে যায়, কালকে আমি চলে যেতে পারি, আজও চলে যেতে পারি। হরিবল, পরমানন্দ মাধব কার নামে কখন বংশীর ধ্বনি বজ্রাঘাতিত করবেন, সেটা একমাত্র তিনি জানেন। সময় নেই। এই বাবার নবে আমরা আছি, আমাদের সময় নেই। আজ আমি আছি, কাল সেখানে নাও থাকতে পারি। আজ শিবাশঙ্করী যে ভক্তগণ আছেন, আগামী বছর এমন সময় নাও আসতে পারে। আমরা যে আসবো, সেই গ্যারান্টিটুকু, লাইবিলিটি কোনো স্বাস্থ্য কার্ড দিতে পারেন। তাই যে সময়টা আছে, সেই সময় যেন আমরা গোবিন্দ ভজনে বিপুল হতে পারি। আমরা যেন সেই সময়টাকে ভগবত ভজনে কাটাতে পারি। আমাদের দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্মে যদি ভজন না হয় বাবা, তাহলে আর হবে না, মুক্তির পথ সুগম হবে না। দেখবেন বৈশাখ মাসে যখন একটা বৈশাখ মাসে যখন ঝড় আসে বাবা, একটা বৃক্ষ কি হয়, তছনছ হয়ে যায়, তার ডাল পালা সবগুলো উড়ে যায় বাতাসের মধ্যে। আমরা সেই বৃক্ষগুলো ছিলাম, আমাদের উপর দিয়ে সেই ঝড় গিয়েছে। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি তো তোমার পূর্বজন্মের কথা জানো না। তুমি বলছো আমি স্বয়ম্ভু বিশ্বাম্বর সূর্যদেবকে কেমন করে জ্ঞান দিয়েছিলাম,
বহুনিমে জন্মানি তব চার্জিন তান্নহ বেদ সর্বাণী নতং বেন্ত পরন্ত। তোমার আমার বহু বহুবার জন্ম হয়েছে, তোমার সেই কথা স্মরণে নেই, কিন্তু আমার আছে। আমি পরমপতি, তুমি জানো না। তুমি জানবে যখন তোমার দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি প্রকটিত হয়ে যাবে। হরিবল হরিবল। ভগবান কি করলেন? দয়ার সাগর করুণার সিন্ধু কৃপা করে অর্জুনকে দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান দিয়ে দিলেন। তিনি বিশ্বরূপ দর্শন করে তার সেই মোহটাকে ভেঙে নিয়ে। তাই সময় থাকতে আমরা যেন গৌর গোবিন্দের ভজনটা করতে পারি। তদ্দে বিষ্ণু জ্ঞান জাগক্রিয়া দাপর পরিচর্যাম কলৌ হরি সংকীর্তন। সত্যযুগের যুগ ধর্ম ছিল বিষ্ণু ধ্যান করা। তাই শাস্ত্র বলছেন তদ্দে বিষ্ণু। ত্রেতা যুগের যুগ ধর্ম ছিল কি? যাগ যজ্ঞ করা। 10,000 বৎসর ছিল মানুষের আয়ুষ্কাল। দাপরের যুগ ধর্ম কি? 1,000 বৎসর মানুষের আয়ুষ্কাল। পূজার্চনা, দাপর পরিচর্যা, কলৌ হরি সংকীর্তন। কলির যুগের যুগ ধর্ম হলো হরিনাম সংকীর্তন, শ্রবণ, বর্ণন করা। হরিবোল হরিবোল। আমায়রা বিনয় করে পদে হস্তার্পণ করে বিনয় করে যাচ্ছি। এই যে দেহটা প্রাপ্তি লাভ করেছি কার কৃপায়? ভগবত কৃপায়। কিন্তু এখন মন আর ভগবতে নেই, মন হয়েছে সংসারে। হরিবল। অনেক মেয়েরা আছে, মায়েরা আছে, শিবাসঙ্গনে বসে না, কাপড় নষ্ট হয়ে যাবে। হরিবল। অনেক বাবারা আছে, ভাইয়েরা আছে, কাপড় নষ্ট হয়ে যাবে শিবাসঙ্গনে বসবে। রসগোল্লা তো সবাই ছিলেন। পিপিলিকা যখন রসগোল্লার ভিতরে অনুপ্রবেশ করে তখন সেটা কি হয়? ভগবত সেবায় লেগে যায়। হরিবল। তো কোনো ভাগ্যবান ভক্ত যদি শিবাসঙ্গনে এসে ভক্ত স্বরূপরে কোনো পুণ্যবান ভক্তের পদরেণু স্পর্শ করতে পারেন, তাহলে তার কোটি জন্মের পাপরাশি বিলুপ্ত হয়ে তিনি বৈকুণ্ঠে চলে যাবেন। হরিবোল হরিবোল। আমাদের শিবাসঙ্গনে বসতে সময় হয় না। 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, 20 মিনিট দেখলাম, চলে গেলাম। কিন্তু সেখান থেকে কর্ণগুহক দ্বার প্রসারিত করে আমি যে একটু হৃদয়াঙ্গন করবো তথ্য কথা, শাস্ত্রের কথা, সেই সময়টুকু নেই। কিন্তু এই সময়ের কাছে আমরা সবাই বাধা। কাল প্রবাহমান। আজ এখানে দাঁড়িয়েছি, কাল এখানে শহীদ হয়ে পড়তে পারি। হরিবল। আজকে এখানে দণ্ডায়মান আছি, কালকে যখন আমার দেহটা থেকে প্রাণ পাখি চলে যাবে তখন ভূমিতে শহীদ হয়ে যাব তুলসীর তলায়। হরিবল হরিবল। এই দেহের আর কোনো দাম থাকবে না। মায়েদের এই যে রূপের লাবণ্য, যারা মালা তিলক পরিধান করেন না, মালা তিলক পরিধান করতে কপটতা হয়, আমি হিন্দু পরিচয় দেব কেমন করে? রাস্তা দিয়ে যখন যাব আমি হিন্দু, সবাই জেনে যাবে। হরিবল। আর আমার মহাপ্রভু বলছেন আমি মালা তিলক পরিধান করে যদি আমার মৃত্যু হয় তথাপি শ্রেয়স্কর। হরিবল। তাই বলছি সময় থাকতে কি করেন? মালা তিলক অঙ্গে পরিধান করেন, কৃষ্ণ নাম জপন করেন। রাত্রে শয়নের সময় আপনি জপ করে শয়ন করবেন। যখন ভগবানকে শয়ন করে স্মরণ করে জপ করে আপনি যুগনিদ্রায় ধাবিত হবেন, আপনি যদি ঘুমের মধ্যে মহাপ্রস্থানে গমন করেন ভগবত ধাম প্রাপ্তি লাভ করবেন। হরিবল হরিবল। এগুলো হলো তত্ত্ব, এগুলো হলো শাস্ত্র, এগুলো আস্বাদন করতে হয়। আর এগুলো পাওয়ার সৌভাগ্য সব জায়গায় হয় না, আর আমাদের বলারও সৌভাগ্য সবার হয় না। হরিবল। যারা এই প্রবচনগুলো করেন তেমন কীর্তনের কিন্তু সমাজে তেমন দামও নেই। যে কথাটা বলছিলাম, চারিবেদ স্বধর্ষণ করিয়া যেজন সে যদি আমার গৌরকে না বোঝে পিতা তাহার অধ্যায়ন দর্পণে কি বাতায়। চারিবেদ স্বধর্ষণ আপনি গ্রহণ করেছেন, পণ্ডিত হয়েছেন, কিন্তু গৌর হরিকে বলতেন না।